তিনি ছিলেন হি-ম্যান, কিন্তু কেবল পেশিশক্তি নয়, তার সঙ্গে মুখসৌষ্ঠবের অনুপম মিশেলই তাকে অনন্য করে তুলেছিল। ক্যারিয়ারের প্রথম বড় হিট ফুল আওর পাথরের নামটা যেন নায়ক ধর্মেন্দ্ররও সংজ্ঞা। পাথরের মতো শারীরিক গঠন ও ফুলের কোমলতার ছাপ সম্পন্ন মুখশ্রী। গত শতকের ৬-এর দশকের মাঝামাঝি সময় থেকেই ধর্মেন্দ্র হয়ে ওঠেন অবিসংবাদী নায়ক। তখন বলিউডের রূপলী পর্দার আবির্ভূতই হননি রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন। কয়েক দশক ধরে সাফল্য ধরে রাখার পরও বিগ বির মতো মেগাস্টারদের ছায়াতেই যেন থেকে যেতে হলো ধরমপাজিকে। ভারতীয় ক্রিকেটে যেমন শচীন সৌরভদের উত্তঙ্গ স্টারডমের আড়ালে যেমন থেকে গিয়েছেন রাহুল দ্রাবিড়, ধর্মেন্দ্র সত্যিই বলিউডের মিস্টার ডিপেন্ডেবল। কত বড় তারকা ছিলেন ধর্মেন্দ্র, সবটা পরিসংখ্যানে মিলবে না নিশ্চয়ই, কিন্তু হিমশৈলের চূড়াটুকু অন্তত তুলে ধরা যেতে পারে। এই বিষয়ে কোনো বিতর্কা থাকতে পারে না যে অমিতাভ ধর্মেন্দ্র জীবনের সবচেয়ে বড় হিট শোলে। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক কে পেয়েছিলেন? উত্তরটা কিন্তু ধর্মেন্দ্রই। ততদিনে অমিতাভ স্টার হয়ে উঠলেও সুপারস্টার হতে পারেননি। মূলত পরপর সাফল্যের মধ্যে দিয়ে গিয়েই মুকাদ্দার কা সিকান্দার ১৯৭৮ ছবির পরই সুপারস্টার হয়ে ওঠেন বিগ বি। অন্যদিকে সঞ্জীব কুমার কিন্তু ততদিনে বিরাট জনপ্রিয়। এরা কেউ নন, হাইয়েস্ট পেড অ্যাক্টর হিসেবে পারিশ্রমিক পান ধর্মেন্দ্র। তিনি পেয়েছিলেন ১.৫ লাখ টাকা। অন্যদিকে ঠাকুর সাহব সঞ্জীব কুমার পেয়েছিলেন ১,২৫,০০০ টাকা। অমিতাভ পান ১ লক্ষ। হেমার পারিশ্রমিক ছিল ৭৫,০০০। ৩৫,০০০ টাকা পেয়েছিলেন জয়া বচ্চন। একেবারেই নতুন গব্বর আমজাদ খান ৫০,০০০। সেই সময়ে কার কেমন মার্কেট ছিল এখান থেকেই বোঝা যায়। বলিউডের ইতিহাসে সাফল্যের বিচারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে রাজেশ খান্নার নাম। টানা ১৭টি হিট ছবি দিয়েছিলেন কাকাজি। ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাওয়া এই সাফল্য তাকে ১৯৮৭ সাল পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা করে রেখেছিল। অমিতাভের মহাতারকা হয়ে ওঠাও রাজেশের এই সাফল্যকে প্রতিস্থাপিত করতে পারেনি। এই সাফল্যের ভিড়ে ধর্মেন্দ্রকে আলাদা করে সরিয়ে না রেখে উপায় নেই। ১৯৬০ সালে ক্যারিয়ার শুরু, যদিও প্রথম ছবি দিল ভি তেরা হাম ভি তেরে সাফল্যের মুখ দেখেনি। জয়ের মতো বীরুকেও সাফল্যের জন্য অপেক্ষা করতে হয়েছে। ১৯৬৬ সালে ফুল আউর পাথর ধর্মেন্দ্রকে একটা স্থায়ী জায়গা করে দিল। তার আগেই অবশ্য আই মিলান কি বেলার মতো ছবি মুক্তি পেয়ে গিয়েছে। এরপর একে একে অনুপমা, সত্যকাম, মেরা গাঁও মেরা দেশ, সীতা और গীতা, সমাধি, জুগনু, ইয়াদো কি বারাতের সাফল্য শোলের মহাসাফল্যের আগেই ধর্মেন্দ্রকে সুপারস্টার করে তুলেছে। অবশ্য সেই সময় ধর্মেন্দ্রের শরীরে সামান্য বয়সের ছাপ পড়তে শুরু করেছে, কেননা তিনি ততদিনে ৪০-এ পা রেখেছেন। কিন্তু ড্রিম গার্ল, শালিমারের মতো সফল ছবি এরপরও করেছেন ধর্মেন্দ্র। ৮-এর দশক পেরিয়ে এসে ১৯৯০ সালেও নাকাবন্দি, হামসে না টকরানা কিংবা ১৯৯২ সালের তেহেলকা বাণিজ্যিক সাফল্য পেয়েছে, অর্থাৎ ৩ দশকেরও বেশি সময় ধরে সাফল্যের সরণিতে থাকা। এরপর লিড অ্যাক্টরের ভূমিকা থেকে নিজেকে সরিয়ে নেন ধর্মেন্দ্র। আজকে শাহরুখ, সালমান, আমিররা ৬০-এও সেক্সি থেকে যেতে পারেন। ধর্মেন্দ্রের সময়টা অন্য ছিল। তিনি মোটামুটি ৫৭তেই নায়ক হওয়া ছেড়ে দেন। এরপরও অবশ্য ছবি করেছেন, এমনকি ২০২৩ সালে রকি और রানী কি প্রেম কাহিনীতে ৮০ পর অথর্ব ধর্মেন্দ্র দেখিয়েছিলেন তার স্পার্ক এখনও বর্তমান।